নমস্কার, সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পাঁপড় দিয়ে মুচমুচে আলু ভাজা। তো আমি এখানে কি উপকরণগুলি নিয়েছি দেখুন। পাঁপড় নিয়েছি, লবণ, হলুদ, বাদাম, আলু, 3টে আলু নিয়েছি আমি। এটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আলুটা কিন্তু সেদ্ধ নয়। আর সাদা তেল। এরপর আমি আলুটা গ্রেটারে গ্রেট করে নেব। মা এখানে গ্রেট করছেন। তো এই আলু ভাজাটা খেতে খুব সুন্দর হয়, আপনারা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখুন আলুটা এখানে আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে মেখে নেব, লবণটা একটু পরে মাখাবো। এরপর আমি বাদামটা ভেজে নেব তেল দিয়ে, সাদা তেল দিয়ে। এই যে এবার আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, হালকা করে ভেজে নিলেই হবে। এই দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁপড়টা ভেজে নেব হালকা করে, লাল লাল যাতে না হয় পাঁপড়টা। এই দেখুন পাঁপড় ভাজা আমার রেডি হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে নেব। আগের থেকে লবণ কোনো মতেই দেবেন না আলুতে, তাহলে জল কেটে যায়। কড়াইয়ে সাদা তেল দেওয়া হয়ে গেছে। এই দেখুন আলুটা দিয়ে দিয়েছি। এখানে তেলটা একটু বেশি লাগে ঠিকই, কিন্তু তেলটা খুব বেশি শেষ হয় না, কিন্তু আলুটা ভাজতে একটু তেলের দরকার হয়। কালারটা কি এসছে দেখুন, জাস্ট অসাধারণ, সুন্দর কালারটা এসছে। ভেজে রাখা বাদামটার খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। এই দেখুন আলু ভাজা। এরপর পাঁপড়টাকে আমি গুঁড়ো করে নেব। পাঁপড়টা আমার আলুটার সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি বাদামটা মিশিয়ে নেব। পাঁপড় দিয়ে মুচমুচে আলুর ভাজা আমার রেডি হয়ে গেছে। তো এটা আপনারা ডাল ভাতের সঙ্গে খেতে চাইলেও খেতে পারেন, আবার বিকেলে যদি চায়ের সঙ্গে খেতে চান তাহলেও খুব ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।